হ্যালো এভরিওয়ান। তো আজকে আবার নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি তো সব বুঝতে পারবে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন বাজে হচ্ছে 10টা। তো আমাদের 11টার সময় ট্রেন। তো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, স্নান টান সব কমপ্লিট, ওই যে সব ব্যাগ গোছানো। এই যে ফোন নিয়ে নিয়েছি, আমার ফোন, ব্যাস ঠিক আছে বের করছি। আমার সোনার মুখ দেখো, ব্যাস বাকিটা ইতিহাস। সোনা তোমার মার ফোন আছে তো, মার ফোন, মার ফোন দেখবা, ঠিক আছে? আমি নিয়ে যাই বাবা। সেটা টাটা দাও, আমার টাটা দাও। কোনো টাটা ফাটা হবে না, চলো এই টাটা। তো এখন আমরা যাচ্ছি স্টেশনে স্কুটি করে দাদার সঙ্গে। তো ভীষণ লেট হয়ে গেছে, যাই হোক দাদা না দিয়ে আসলে হয়তো আমরা ট্রেনটা পেতাম না, আর আমাদের কিছু কেনারও ছিল। যাই হোক এই যে আমাদের লোক এসে চুপ চুপ চুপ, এনাকেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঘুরতে যাচ্ছে। এই যে পায়ে এক গাদা পশম নিয়ে, ওয়াও নাইস। আমি দেখো ব্যাগ ভরে অরেঞ্জ নিয়ে যাচ্ছি, লিকুইড ওয়াও, এগুলো সব আমরা খাবো। আমার 4 দিনের 4টে। সরি, তুমি ব্লগ ট্রেন চলে এসেছে আমাদের, তাই তো আমরা বসে গেছি এই পাশে। একজন বলছে বারবার খালি বলছে মিস ইউ। এখন এটা আমাদের দাদুর ট্রেন হয়ে গেছে। ওই যে একটা আননোন পারসন, ওই যে আমাদের বিষ্ণু দাদাকে ধরে নিয়েছে। যাই হোক এই যে আমাদের দেখাচ্ছে, দাদার সাথে এসেছি আমরা। এই যে আমাদের বড় দাদা থাকতে আমাদের দিতে হচ্ছে কি দাদা, ওইসিবি বিবেকানন্দ দাদা। হ্যাঁ বিবেকানন্দ দাদা। বলো বিষ্ণু দাদার কাছে বসেছে, দারুণ লাগছে দেখতে। বিষ্ণুর নাম দিয়েছে স্বামী বিবেকানন্দ। বিষ্ণুদা টিটি উঠেছে, টিটি কাটনি চলে এসেছি এখন দমদম। এখান থেকে ট্রেনটা চেঞ্জ করলাম আবার। খুব কিউট লাগছে তো দেখতে। আমার কালো লাগছে তো তাই তোমার কিউট লাগছে। যাই হোক এক্ষুনি একজন আসবে, আমার বান্ধবী একজন অ্যাড হবে। মন খারাপ হচ্ছে, কাকে কাকে যেন রেখে এসছে তাই। আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি। তো এখান থেকে আমাদের যেতে হবে সাঁতরাগাছি। একটা ক্যাব বুক করে মোটামুটি চলে চলে বাসে বসে সেখান থেকে আমরা চলে এসেছি। এই যে ইনি এসি ছাড়া চলতে পারে না, এই হচ্ছে কেস। বিষ্ণুদার ভীষণ গরম লাগছে, এদিক করো এদিক করো, খপা করে দিয়েছি। আর উপরে এই যে একটা ফ্যান চলছে। যাই হোক এসিতে থাকা মানুষ তো সারাদিন। আর এবার গাড়িতে আমরা ভিউ নিতে নিতে চলে গেছি সাঁতরাগাছি স্টেশনের দিকে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর, তাই না? এটা হচ্ছে হাওড়ার ময়দান। তো খুবই সুন্দর জায়গাটা, এখানে ঘোড়া টোড়া সব ছিল, সব দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা সবাই। আর তারপর আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, বমি টমি করে একাকার পুরো বলতে গেলে। তারপর অনেক কষ্টে আমরা স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে পৌঁছে তো মোটামুটি আরও এক খারাপ অবস্থা, ট্রেন অনেক লেট। সব ঠিক আছে, এই যে ট্রেন আমাদের লেট। আর ওই যে লোকের সিটে বসে নাটক বুঝি, তাই তো আমরা তো ওখানে গিয়েই বসতে পারি। এই ছেলেটা কি অসভ্য বাবা, কথা পার হতে পারিনি, এর আগেই বমি কমপ্লিট, এখনো তো সময় বাকি আছে, তাই তো? ট্রেন লেট আমাদের। দেখি কোন জন্মে আসে ট্রেন। 2:44 ট্রেন, এখন 3টের বেশি বাজে, এখনো গাড়ির সব হয়নি, এখনো গাড়ির কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। আমরা জানি না কখন পৌঁছাবো ফাইনালি। সব এই একটা লাইন দিয়ে বাস হচ্ছে না, সব গাড়ি লোকজন ভর্তি। সোনা দিদি সারা জীবনে যত ব্লগ আছে সব ব্লগ সোনা সারা জীবনে যত ব্লগ আছে সব তত ব্লগে সোনা শুধু খায়। বিষ্ণুদাকে প্রথমে অনেক অপমান করেছে যে হচ্ছে কেন খাবার এনেছো কেন, আর প্রথমেই নিজে খেলো। ব্যাগ পাহারা দেওয়ার জন্য এই যে রেখেছি আমাদের দাদাকে। এই যে জুতোটা হচ্ছে মার পিঠের ব্যাগটা হচ্ছে সৌভিকের। ফুল প্যাকেজ, ফুল প্যাকেজ, হ্যাঁ ফুল প্যাকেজ। তো আমাদের বিষ্ণু দাদা ফাইনালি সবার সাথে মিলমিশ হয়ে গেছে, ওদের সবার সঙ্গে প্রেমে মগ্ন যাকে বলে। দেখো কি লেভেলের, ওরে বাবা কিসের, বাবা কি সুন্দর চ্যাটিং করছে। ওয়াও নাইস, তোমার ফটোটা দারুণ হয়েছে, দারুণ। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো কথা হবেই।
বের করা যায় না ওর জন্য। বুলটি নিজেকেই দেখে অবাক হয়ে গেছে, কারণ ওর ছেলেটা খুবই বাজে লাগছে তাই। 4 ঘন্টা 4 ঘন্টা লেট। সবাই সবাই উলুধ্বনি দাও, জয় হরি বল। আমরা সিটে বসে পড়েছি, ওই পাশে বসেছে। ঘটি দেখি নেবো মজা। ঘটি দেখিয়ে জলে ফেলে দেবো। ফাইনালি ট্রেনটা ছেড়েছে আমাদের। ফাইনাল কখন? 6টা বাজে এখন। না না 5:25 যাই হোক। দুটো 42 ট্রেন ছিল, এখন 5:25 ট্রেন ছেড়েছে। তার মানে কি বলো? যাক বাবা ছেড়েছে তো। What do you mean? বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা টাকা বের করেছে। তো যাই হোক ফাইনালি বারবারটা নিয়ে নিচ্ছি, এখন এটা খাওয়া হবে। ট্রেনে উঠেই মোটামুটি খাওয়া দাওয়া স্টার্ট আমাদের, কারণ অলরেডি আমার বমি টমি করে আমার পেটের মধ্যে কিচ্ছু ছিল না, খুব খিদে পেয়ে গেছিলো। তো আর আমার মুখের ভাবটা দেখো, এই খাবারটা অতটাও টেস্টি ছিল না, কিন্তু যা আসছিল ট্রেনের মধ্যে তো সেটাই আমরা রেখে দিচ্ছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। এখন বাজে 7:30। তো এখন 7:30 বাজে, দুজনে একটু চা খেয়ে নেবো। চা খাওয়ার মজাই আলাদা। আষাঢ়ে ঘুম দিচ্ছে সেই লেভেলের। এই যে এই যে ভাই রে ভাই, তুই 1 ঘন্টা নে 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 আমারে এই যে দিচ্ছি চাটা ডাক ডাক ডাক। জানবে আর একজন পিছনে কি করে? চান বেচা চান বেচা ট্রেন মনে করি, দাদুর জায়গা মনে করি, আর ওই যে চোরের মতো তাকাচ্ছে। এই আমাকে একটা ভিডিও দিস তো। এই যে ঘুম থেকে উঠেছে, সবসময় আমি যখনই ব্লগিং স্টার্ট করি এই মেয়েটা ব্লগিং স্টার্ট করে দেয়। এর আইফোন 13 প্রো ম্যাক্স বলে কি একেবারে এরকম করবে? ও সরি 14 প্রো ম্যাক্স বলে কি এরকম করবে? ঠিক করে ঘুমাতে পারছেন না, অসুবিধা হচ্ছে, আপনারা বুঝতে পারেন না? না হ্যাঁ, এটা কি আপনার স্ক্রিন নাকি? হ্যাঁ? চা খাবো প্লিজ বাবা ভাই। যাই হোক এখানে কেউ নেই, এর জন্য আমরা দুষ্টুমি করছি, আর না তো আমরা খুবই ভদ্র। বল সবিক। এখানে এই যে কাংনি, স্যার আপনি কিছু বলুন। কোথায় ঘুরতে যাচ্ছিস একটু জানাবেন। কোথায় ঘুরতে যাচ্ছেন বলো। আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন বলুন। আরে স্যার হাসবেন না, বলুন। আরে বলো স্যার, আমরা পরের বার স্যারকে ডাকবো, আবার ওনার আরেকজনকে ধরবো আমরা। সেখানে কি লাইট বই পড়ার জন্য দাঁড়িয়ে গেছে কিন্তু ওটা দাঁড়াচ্ছে না। ওটা সোনা দিকটা দাঁড়াচ্ছে না, আমার এই পাশেটা আমারটা দাঁড়াচ্ছে, সোনা দিকটা দাঁড়াচ্ছে না। চা শেষ। তুই কতবার চা খাবি? দেখাচ্ছি দেখ, তুই তো কর। বাবুটা ধরলো, আমি দেখাচ্ছি ও কি করলো। এনে দেখ মাথা ভিজা দেখ, মাথা ভিজা না, অপমান করিস না, সব কিছু চাপের মতো। সারাটা দিন ফোন ঘাটে এই ছেলেটা। ও ভাই কি ঘুম দিয়ে উঠেছে 8টার সময়, বলছে আমার বেডটি কোথায়? বেডটি এই যে, এখন ওর বেডটি পাওয়া গেল। যাই হোক সোনা দিদি বলবে ও ট্রেনে ওঠার পর থেকে বা আজকে আমাদের সাথে দেখা হওয়ার পর থেকে কি কি খেয়েছে। শুরু কর প্রথম থেকে। প্রথমে অনেক জল খেয়েছি, বিষ্ণু ভাত ভেজে দিয়েছিল, হ্যাঁ ভাত ভাজা। তারপরে আমি মুড়ি মাখা খেয়েছি, আমি ঘুগনি খেয়েছি, ঘুগনি আমার পছন্দের, চাউমিন খেয়েছি, হ্যাঁ চিকেন বার্গার খেয়েছি, হ্যাঁ সিঙ্গারা খেয়েছি, খেয়েছিস টক দই, মিষ্টি দই খেয়েছি, সরি তারপরে হলো চা খেয়েছি, 2বার চা খেয়েছি। এই যে আবার পাউরুটি খাচ্ছি, ডিম সেদ্ধ আসলে ডিম সেদ্ধ খাবো, হ্যাঁ সেগুলো খেয়েছি। ওখানে বলা যাচ্ছে না কত নাম।
কটা বাজে এখন? বানিয়ে বানিয়ে তোমার মতো দীঘা আসতে কি 20 ঘন্টা লাগে? রাত 3টের সময় নামলাম, যেখানে আমরা সন্ধ্যে 6টার সময় নামানোর কথা, রাত 3টের সময় নামলাম। রাত 9টায় নামালো, তার মানে তুমি জানো না। যাই হোক, স্টেশনে নেমে এবার আমাদের একটা টোটো করে হোটেলের দিকে যেতে হবে। আর এরা সারা দিন রাত সবসময় ঝগড়া করে মোটামুটি। এরা সারা দিন ঝগড়া করে, আর আমি এই যে ছোট্ট ব্যাগ নিয়েছি আর ওরা সব টলি ফলি নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিউ দীঘা। এখান থেকে আমরা ভালো হোটেলের জন্য টোটোতে উঠে আমরা দেখছিলাম কোথায় ভালো হোটেল আছে বা কিছু। আর এটা দেখো একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর করেছে, পুরো জাহাজের মতো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর বুলটি আর বিষ্ণুদাদা হোটেল দেখতে গেছে যে কেমন কি প্রাইস। তো রূপসী বাংলা 3 আমরা আমাদের হোটেলটা এই বুক করেছিলাম, এটা আমাদের খুব এই পছন্দ হোটেলটা হয়েছিল। বুক করেছে, অনেক ঘোরাঘুরি করে এখন অনেক লেট হয়ে গেছে। গেছিলাম সবাই, অলমোস্ট এখানে 11টা বেজে গেছিলো আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে। এখানে এটা হচ্ছে রিসেপশন ওখানকার। এখন রুমে যাওয়া হবে। এটা হচ্ছে আমাদের রুম। তো খুবই ভালো ছিল, ক্লিন ছিল, খুব সুন্দর। তো এখানে দেখো, এখানে বুলটি বলছিল ওখানে আমি থাকবো। এখন আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি, আমাদের আধা ঘন্টা টাইম দিয়েছে এক্সট্রা। 11টার মধ্যে সবকিছু ইন করে যেতে হবে সবার, তো হোটেলে গিয়ে কিছু অর্ডার করে খেতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর ইনি সারাদিন ফোনে কথা বলে, এনার পিছনে যে যে লাগো মোটামুটি সাবধান হয়ে যাও। আর এখানে আমরা বিচের পাশে চলে এসেছি, রাত 11:30 বাজে, তাও ওখানে লোকজন ছিল, খুব মজা করছিলাম। আর ওখানে গিয়ে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে একদম, খুব সুন্দর ছিল। রাত্রেবেলা ঢেউ দেখতে দেখতে সবাই একটুখানি ওখানে ওয়েট করলাম, দেন ওখান থেকে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছি। ফাইনালি খেতে বসেছি, আর এখন বাজে হচ্ছে তোমার 11:30। যাই হোক, খাবার চলে এসেছে, এখন আমাদের খেতে হবে, অনেক কষ্ট না একদম। আমরা এখন প্লেন সবজি ভাত নিয়েছি, তার কারণ এখন এত রাত্রেবেলা কোনো অন্য কিছু খাওয়া দাওয়া। তো আমরা রুমে এসে রেস্ট করছিলাম আর টিভি দেখছিলাম, কিন্তু টিভিতে ইউটিউব চলে না, এর জন্য ভালো লাগছিল না। তো তারপর আমরা শুয়ে পড়েছি সবাই মিলে, কারণ সকালবেলা উঠে আবার সমুদ্রে যেতে হবে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। আর নেক্সট ব্লগে কি কি মজা করলাম সব কিছু শেয়ার করবো। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।